মোহাম্মদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরার ছাত্রছাত্রীরা সকালবেলায় এসে ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার পরে আবার যাওয়ার সময় সে আবার প্রস্থানের সময়ও একইভাবে ফিঙ্গার দেন, যার কারণে আমরা মাস শেষে একটা প্রতিবেদন বের করতে পারি। প্রতিবেদনের উপরে ভিত্তি করে আমরা এক মাসে কত শিক্ষার্থী কতদিন উপস্থিত আছে আর কতদিন অনুপস্থিত ছিল এগুলো আমরা দেখে অভিভাবককে সহজে অবগত করতে পারি। মহেশখালীতে এই প্রথমবারের মতো হুয়ানক আব্দুল মাবুদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে চালু হয়েছে ডিজিটাল হাজিরা এবং একাডেমিক নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা প্রযুক্তির স্থাপন। ছাত্রছাত্রীরা স্কুলে গেলে সমস্ত বাবা মায়েদের একটা টেনশন থেকে যায়, তাদের ছেলে মেয়েটি সময় মতো স্কুলে পৌঁছালো নাকি অন্য কোথাও গেল, বিভিন্ন ধরনের চিন্তা ঘুরপাক খায় মাথায়। সমস্ত কাজ ফেলে ছেলে মেয়েদের স্কুলে দিতে এবং স্কুল থেকে নিয়ে আসতে প্রতিদিন স্কুল গেটের সামনে ভিড় জমাতে হয় অভিভাবকদের। তবে এবার এই চিন্তাটি দূর করেছেন হুয়ানক আব্দুল মাবুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষা অনুরাগী এম গিয়াসউদ্দিন। আপনার বাড়ির ছেলে এবং মেয়েটি সময়মতো স্কুলে পৌঁছেছে কিনা, কিংবা কোনো সময় স্কুলে পৌঁছালো এবং কোন সময় স্কুল থেকে তাদের ছুটি হলো, এবার সমস্ত রিপোর্ট পেয়ে যাবেন ঘরে বসে ছোট্ট একটি মেসেজে। কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার হুয়ানকে অবস্থিত আব্দুল মাবুদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে এই প্রথমবার চালু হলো বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স বা ডিজিটাল হাজিরা। আর স্কুলে এই বায়োমেট্রিক যন্ত্রটি বসানোর পেছনে মূল কারিগর হলেন উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মাবুদ চৌধুরীর সুযোগ্য পুত্র এবং প্রতিষ্ঠানের বর্তমান সভাপতি এম গিয়াসউদ্দিন। বিশেষ করে হাজিরার ক্ষেত্রে যে আমরা ডিজিটাল অ্যাটেন্ডেন্স মেশিন সেট আপ করেছি, সমস্ত শিক্ষক কর্মচারীদের জন্য একটা ক্লক ইন ক্লক আউট, যেটা আমরা অ্যাটেন্ডেন্সটা নিশ্চিত করি, এবং সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আবার দুটো আলাদা অ্যাটেন্ডেন্স মেশিন সেট আপ করেছি, যেন প্রতিটি গার্ডিয়ান যেন তা নিশ্চিত হতে পারে যে তার ছেলে মেয়েগুলো ঠিক সময় স্কুলে আসছে কি আসে না, ওদেরকে আমরা অবহিত করি এই বিষয়ে। বিশেষ করে সিসিটিভি ক্যামেরার দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। 16টা সিসি ক্যামেরা আমরা সেট আপ করেছি আমাদের স্কুল কম্পাউন্ডে, প্রতিটি ক্লাসরুমে এবং করিডোরে এবং আউটফিল্ডে বা এই ক্ষেত্রেও আমরা প্রতিস্থাপন করেছি। এখানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইস্যু যেটা এবং ইপটিজিং বিষয়টাও যেন আমরা প্রতিরোধ করতে পারি এবং প্রয়োজনীয় ব্যবস্থা যেন আমরা সাথে সাথে নিতে পারি। নানা প্রতিকূলতার মধ্যেও সুনামের সহিত শিক্ষার আলো সরিয়ে দিচ্ছে আব্দুল মাবুদ চৌধুরী উচ্চ বিদ্যালয়টি। শিক্ষকদের দায়িত্বশীল পাঠদানের মাধ্যমেই প্রতি বছর পরীক্ষায় ভালো ফলাফলের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে সব মহলে। শিক্ষার মানোন্নয়ন গতিশীল বাড়াতে এই প্রথমবারের মতোই চালু হয়েছে সিসি ক্যামেরা। সিসি ক্যামেরার দ্বারা একদিকে যেমন শিক্ষকরা শ্রেণীকক্ষে পাঠদানে দায়িত্বশীল হবেন, অন্যদিকে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে বেশ মনোযোগী হতে উৎসাহ যোগাবে। সিসি ক্যামেরা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একাডেমিক নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা বজায় রাখা, বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধসহ নানা অনিয়ম থেকে কোমলমতি শিক্ষার্থীরা রক্ষা পাবে বলে মনে করছেন প্রতিষ্ঠান প্রধান। বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, উনি খুব অসম্ভব একজন শিক্ষানুরাগী মহান ব্যক্তি। উনি শিক্ষার জন্য কত দরদ সেটা কাছ থেকে আমি দেখেছি। স্কুলের যে একাডেমিক বিষয় সেগুলি সম্পর্কে মানে সবসময় এটা তার মানে তাগাদা থাকে যে আমার বিদ্যালয়ের যাতে কোনো কিছু অসম্পূর্ণ না থাকে, আপনি সেভাবে থাকবেন, অর্থাৎ সব কাজকর্ম যাতে আপডেট থাকে সে ধরনের তিনি তাগাদা দেবেন। আর ওনার যে বিদ্যালয়ে কোনো সমস্যা হলে তার কাছ থেকে টাকা পয়সা নিই, কিন্তু সে বিনিময়ে ওই টাকা পয়সা ফেরত চায় না আমাদের কাছ থেকে, বলে যে পারলে দেবেন আর না পারলে নাই। তো আমি মনে করি শিক্ষার জন্য ইনি একজন খুব যথার্থ এবং যুগোপযোগী সভাপতি। এটা
আমি প্রধান শিক্ষক হিসাবে তাকে স্যালুট জানাই, সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। পুরা 4 তলা বিল্ডিংয়ের সমস্ত শ্রেণী কার্যক্রমগুলি নিয়ন্ত্রণ করা হয়। কোন ক্লাসে কোন শিক্ষক কিভাবে পাঠদান করা হয় সেটা আমি দেখতে পাই, এবং ছাত্রছাত্রীরা ক্লাসের প্রতি মনোযোগী কিনা সেটাও দেখতে পাই। বর্তমান সভাপতি জনাব আলহাজ গিয়াসউদ্দিন চৌধুরী, যিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই প্রতিষ্ঠানের বর্তমান অবস্থান অর্থাৎ যে আধুনিকতার ছোঁয়ায় নিয়ে এসেছেন, তার মধ্যে আছেন বায়োমেট্রিক পদ্ধতিতে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের আগমন প্রস্থান, এবং সিসি ক্যামেরার মাধ্যমে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক যে ক্লাস পর্যবেক্ষণ বা মনিটরিং করে থাকেন, তার মাধ্যমে পাঠদান পদ্ধতিতে যে আধুনিকতার ছোঁয়া এসেছে এবং বিভিন্ন ধরনের টিজি ফলো করতেছেন কিনা সেই সম্পর্কে তারা অবগত আছেন। সকাল 9টায় থেকে শুরু হওয়া ক্লাস কার্যক্রম শেষ হয় দুপুর 3 ঘটিকায়। শিক্ষকদের সুবিধার্থে দুপুরের খাবার ব্যবস্থা সহ পাঠদানে শিক্ষকদের মনোযোগী বাড়াতে নানা কার্যক্রম হাতে নিয়েছে পরিচালনা কমিটি। আমাদের এই সিসিটিভি ক্যামেরা লাগানোর মাধ্যমে আমাদের এই পাঠদানের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। যেমন যদি কোনো টিচার যদি স্কুলে মানে ক্লাসরুমে আসতে না পারে মানে কোনো কারণে, সেটা অফিস থেকে দেখা যাচ্ছে, এবং স্যারেরা মানে অন্য টিচারদের দ্রুত আমাদের ক্লাসরুমে পাঠাচ্ছে, এবং সেই কারণে আমাদের পাঠদানেরও কোনো অসুবিধা হচ্ছে না। এর জন্য আমরা স্যারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এগুলো লাগানোর জন্য যিনি আমাদের বিদ্যালয়ের মানে বিশেষ ভূমিকা পালন করছে, তিনি হলেন আমাদের বর্তমান বিদ্যালয়ের সভাপতি জনাব গিয়াসউদ্দিন চৌধুরী স্যার। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একটি এমপি মহোদয় দ্বারা আমাদের একটি 4 তলা বিশিষ্ট ভবন দিয়েছেন এবং সাথে ডিজিটাল অ্যাপও উপহার দিয়েছেন। আমাদের বর্তমান সভাপতি গিয়াসউদ্দিন চৌধুরী, তিনি আমাদের একটি বায়োমেট্রিক মেশিন উপহার দিয়েছেন এবং সাথে একটি সিসি ক্যামেরাও উপহার দিয়েছেন, যেটি বাইরে এবং ভিতরে গতিবিধি লক্ষ্য করা হচ্ছে। আমাদের স্কুলের চারপাশে সিসি ক্যামেরা নিয়ন্ত্রণে আমরা এটির জন্য উপকৃত হই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আব্দুল মাহবুব চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্বরত আছি। হুয়ানক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল মাহবুব চৌধুরী 5 নং হুয়ানক ইউনিয়নের অনগ্রসর শিক্ষা দীক্ষায় অনগ্রসর 5 নং হুয়ানক ইউনিয়নের মধ্যভাগে কেরুনতলি গ্রামে আলহাজ আব্দুল মাহবুব চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন 1999 সালে। প্রতিষ্ঠানটি 2001 সালে পাঠদানের অনুমতি পায় 8ম শ্রেণী পর্যন্ত। তারপর 2007 সালে নিম্ন মাধ্যমিক পাঠদানের স্বীকৃতি পায়। 2010 সালে কেয়ারটেকার গভর্নমেন্ট পিরিয়ডে এমপিওভুক্ত লাভ করে নিম্ন মাধ্যমিক। পরবর্তী পর্যায়ে 2014 সালে মাধ্যমিক পাঠদানের অনুমোদন লাভ করে। তারপর 2020 সালে মাধ্যমিক একাডেমিক স্বীকৃতি লাভ করে। পরবর্তী পর্যায়ে 2022 সালে মাধ্যমিক এমপিইউ লাভ করে। এই সমস্ত কার্যক্রমগুলোর মধ্যে বিশেষ করে আমরা দেখতে পাই মাননীয় সংসদ সদস্য আলহাজ আশেকুল্লাহ রফিক এমপি মহোদয় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনো ধরনের সমস্যার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। বিশেষ করে বলতে গেলে মাধ্যমিক একাডেমিক স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে ওনার যথেষ্ট অবদান ছিল এবং মাধ্যমিক এমপিইউ লাভের ক্ষেত্রেও উনি যথেষ্ট ভূমিকা রেখেছেন। এবং আমাদের একাডেমিক ভবনের ক্ষেত্রে বলতে গেলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে আমরা একটা 4 তলা ভবন পেয়েছি। এটা ওনারই অবদান, ওনার বরাদ্দকৃত তহবিল থেকে দিয়েছেন। বিশেষ করে আমার শ্রদ্ধেয় পিতা আলহাজ আব্দুল মাহবুব চৌধুরীর একটা স্বপ্ন ছিল যে এই যে 5 নং হুয়ানক ইউনিয়ন পরিষদের মধ্যভাগে শিক্ষা দীক্ষায় অনগ্রসর এলাকাকে একটা শিক্ষার আলো পৌঁছে দিবেন। সেই হিসেবে ওনার অভিষ্ট লক্ষ্যে উনি পৌঁছাতে পেরেছেন। এটার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ওনার
পরিবারের পক্ষ থেকে। বিশেষ করে ওনার একটা লক্ষ্য ছিল যে শিক্ষা দিকে অনগ্রসর হোয়ানক ইউনিয়ন তথা সমাজ, রাষ্ট্র বা জেলার মধ্যে একটা ভূমিকা রাখবেন। সেই হিসেবে উনি হোয়ানক বহুমুখী উচ্চ বিদ্যালয়েও ওনার জমি দিয়েছিল এবং দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত আছে। হোয়ানক কলেজের মধ্যেও উনি জায়গা দিয়েছেন 40 শতক। হোয়ানক রশিদিয়া দাখিল মাদ্রাসায়ও উনি সেক্রেটারি হিসেবে দায়িত্বরত ছিলেন দীর্ঘদিন, ওটাতেও উনি জমি দিয়েছেন। এমন কোনো প্রতিষ্ঠানে ওনার যে সহযোগিতার পড়ে না এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুব কমই দেখা যায়। বিশেষ করে পটুবিলা ফাজিল মাদ্রাসা শুরু করে মানে মহেশখালীর আনাচে কানাচে ওনার কাছে যে কোনো প্রস্তাব নিয়ে যদি শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আসে উনি কখনো খালি হাতে কাউকে ফেরত দেন নাই। ওনার একটা উনি অনেক মানবতা মানব সেবামূলক কাজে জড়িত আছেন এবং বিশেষ করে ওনার অসম্পূর্ণ কাজগুলো আমরা সম্পন্ন করার ক্ষেত্রে আমরা ওনার যোগ্য উত্তরসূরি হিসেবে আমাদের একটা ভূমিকা আছে। দেশ, সমাজ বা রাষ্ট্রের মধ্যে আমরাও যেন একটা ভূমিকা রাখতে পারি। বিশেষ করে উনি 2015 সালের 27শে মার্চ মৃত্যুবরণ করেন। ওনার একটা বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার ছিল। উনি সফল চেয়ারম্যান ছিলেন 5 নং হোয়ানক ইউনিয়ন পরিষদের। এই ধারাবাহিকতায় 2017 সালে আমরা আব্দুল মাহবুব চৌধুরী হাফিজিয়া মডেল মাদ্রাসা স্থাপন করি। ওখান থেকে প্রায় 30 থেকে 35 জন হাফেজ পাগড়ি নিয়ে বের হয়েছে এবং এটার উত্তর ভালো পরিবেশের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় ওনার বিশেষ করে কেরুনতুলি বাজারে ওনার সুযোগ্য সন্তান সাবেক চেয়ারম্যান এনামুল করিম সাহেব, উনিও 2 ঘন্টা জায়গার উপরে আপনার একটা আলহাজ আব্দুল মাহবুব চৌধুরী কেন্দ্রীয় জামে মসজিদ প্রতিষ্ঠা করেছেন। প্রায় 50 লক্ষ টাকার উনি সমপরিমাণ মূল্যের জায়গা দিয়েছেন। যে বিশেষ করে কেরুনতুলি বাজারে আপনার মানুষ জায়গার জন্য বা একটা মসজিদ প্রতিষ্ঠা করার জন্য স্কোপ পাচ্ছিল না, এটাতে উনি এগিয়ে এসেছেন। আমরা পারিবারিকভাবে ওনাকে সহযোগিতা করেছি। উনিও ব্যক্তিগতভাবে ওনার 2 ঘন্টা জায়গা উনি দান করেছেন। ওটাতে নিজস্ব অর্থায়নে আমরা পারিবারিকভাবে মসজিদটি প্রতিষ্ঠা করি। পরবর্তী পর্যায়ে আপনার 2022 সালে ওনার স্মৃতি হিসেবে আমরা আব্দুল মাহবুব চৌধুরী মেমোরিয়াল কেজিএন মডেল স্কুল প্রতিষ্ঠা করেছি একটা সিসিটিভি সেন্টারে। আইএমওর সহায়তায় প্রায় 26 লক্ষ টাকা খরচ করে ওনারা এটা সংস্কার করে দিয়েছেন। এরই ধারাবাহিকতায় আমরা মাননীয় জেলা প্রশাসকের কাছে দরখাস্ত করেছিলাম। উনি ওটা ইউনূস সাহেবকে ফরওয়ার্ড করেছিলেন। উনি আমাদেরকে অনুমতি দিয়েছেন স্কুলের কাজে ব্যবহার করার জন্য। তারই ধারাবাহিকতায় আব্দুল মাহবুব চৌধুরী মেমোরিয়াল কেজিএন মডেল স্কুল প্রতিষ্ঠা হয় 2022 সালে। ছাত্রছাত্রীর সংখ্যা অ্যাপ্রক্সিমেটলি 50 জন মতো। আমরা নতুন করে শুরু করব 2025 সালে। মোটামুটি আমরা স্টার্টিং করেছি, বিশেষ করে প্লে থেকে স্ট্যান্ডার্ড 5 পর্যন্ত। বিশেষ করে আপনার শিক্ষা, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। একটা জাতির মূলত মেইন মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। উইদাউট এডুকেশন ইউ ক্যান নট ডেভেলপ ইউর সেলফ, ইউর কান্ট্রি, ইউর সোসাইটি। তো নেপোলিয়ান অলরেডি বলেছিলেন যে আপনি একটা শিক্ষিত মা দেন, আমি একটা শিক্ষিত জাতি আপনাদেরকে উপহার দিব। নিউজ ডেস্ক, আব্দুল্লাহ শাহরিয়ার বাপ্পি, আরবি 24 TV।